হাই বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি দুর্দান্ত রেসিপি তালের ক্ষীর। প্রথমে তালটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখো বন্ধুরা একটুকু খোসা নেই। এবারে তালটিকে ভেঙে নিতে হবে, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে সামান্য জল দিয়ে তালগুলোকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। সবগুলো তাল চটকানো হয়ে গেছে, 5 মিনিট রেখে দেব। তারপর ফুটো গামলা বা থালাতে ঘষে নিতে হবে। দেখো কি সুন্দর তালের রস হচ্ছে। সবগুলো তাল ঘষা হয়ে গেছে, কি সুন্দর ঘন তালের রস বেরিয়েছে। এবারে একটি নারকেল কুড়িয়ে নেব। আমাদের একটি নারকেল লেগেছে, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমাদের নারকেল কুড়োনো হয়ে গেছে। এবারে রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর তালের রসটা কড়াইতে দিয়ে দেব। বারবার নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখো কি সুন্দর ফুটছে। এবারে তেজপাতা দিয়ে দেব। দেখো অনেকটা শুকিয়ে এসেছে। এবারে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমরা এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি, তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো। ভালো করে নেড়ে দুধটা মিশিয়ে দেব। তারপর নারকেল গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা লো আঁচে রেখে নাড়তে হবে। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা যেটুকু মিষ্টি খাবে তোমরা তোমাদের মতন চিনি দিয়ে দেবে। আবারও ভালো করে চিনিটা মিশিয়ে দেব। দেখো কতটা শুকিয়ে এসেছে। এবারে বেশি বেশি করে নাড়তে হবে, না হলে ক্ষীরের 12টা বেজে যাবে। এবারে সামান্য কিশমিশ দিয়ে দেব। তোমরা চাইলে কাজু বাদামও দিয়ে দিতে পারো। আমরা আর বেশি জাল দেব না, বেশি জাল দিলে শুকিয়ে অল্প হয়ে যাবে। আমাদের অল্পতে আবার পোষাবে না, তাই নামিয়ে নেব। আমাদের ক্ষীর কমপ্লিট, বাটিতে নামিয়ে নিয়েছি। খেতে খুব ভালো হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বন্ধুরা।